गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ। আজ হচ্ছে আমার বাপির জন্মদিন। তো চলো তোমাদের সাথে আমার আজকে দিনটা পুরো শেয়ার করবে এবং বাপি কী করছে সেগুলো তোমাদের সাথে দেখাবো। এই দেখো, বাপি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্মদিনের গিফট ওর কাকা ওকে দিয়েও দিয়েছে। দেখো, সেটা নিয়ে এখন ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে। তো সবাইকে হ্যালো করে দাও। গুড মর্নিং। এদিকে তাকাও, বলো। এই দেখো, এটা আমার গিফট। বলো বলে আজকে আমার জন্মদিন বলে দাও সবাইকে। বলো সবাই আমাকে উইশ করবে। বলো বলো আজকে আমার জন্মদিন। ঠিক আছে বন্ধুরা, আমাকে উইশ করো কিন্তু ভুলবে না একদম। তো দেখো, এই দেখো কাকা দিয়েছে সাইকেলটা কালকে রাতে, মানে আগের দিন রাতেই এনে দিয়েছে। তো সেটা এখন আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মানে আমি বুঝতেও পারিনি। হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠেই বলছে যে মা সাইকেল নেবো, সাইকেল। তো দেখো ছাদে চলে এসে এখন সাইকেল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর আমি এখন কাচবো। তো চলো ঝটপট কেচে নিই। তো দেখো আমার সকাল সকাল স্নান হয়ে গেছে, পুকুকে এখন খাওয়াতে বসেছি, তাই তো মা? তো পুকু এখন খেয়ে নেবে সকালের ব্রেকফাস্ট। এখন আমি এই যে এখন খাওয়াচ্ছি। এখন আমি কেক কাটবো। এখন কেক কাটবি? না না, সন্ধেবেলাতে কেক কাটবে, এখন না বাবা। সন্ধেবেলাতে সবাই তোমার ফ্রেন্ডরা আসবে, দিদি ভাইরা আসবে তখন, ঠিক আছে? তো বন্ধুরা, তো ওকে তোমরা আশীর্বাদ করো সারাদিনটা যেন আজকে ভালো কাটে এবং আগামী দিনগুলো যেন ভালো হয়। হ্যাঁ, নতুন চাদর পাতাবো বাবা, ও নতুন জিনিসটা খুব বোঝে। তো আগামী দিনটা যেন ওর অনেক অনেক ভালো হয়, সেই আশীর্বাদ তোমরা করো। তো চলো তোমরা দেখতে থাকো। তো পুকুকে খাইয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ এখন রান্না হচ্ছে। এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ হচ্ছিল, মাছ হচ্ছিল। আর বাকি সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই একেবারে সাজিয়ে গুছিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। পুকুর জন্মদিনে সবটাই আমি নিজের হাতে রান্না করে দিয়েছিলাম। তো আমার খুবই ইচ্ছে যে আমার ছেলেকে আমি জন্মদিনে সবটাই নিজের হাতে রান্না করে দেবো, সেই কারণেই আমি নিজের হাতেই সবটা করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। তো দেখো এখন সবাই মিলে বড়রা করবে হচ্ছে ওকে আশীর্বাদ। থ্যাংক ইউ বলো। তো শাশুড়ি মা এখানে অসুস্থ, তাই জন্য দাঁড়িয়েই আশীর্বাদ করছিল। তো তোমরা জানো আমার শাশুড়ি মা একটু অসুস্থ আছে, তো ওই জন্য ওনার অনেক সমস্যা। তো যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ করছিল। আর আমার ছেলে দেখো দুষ্টুমি করছে, একবার মাথা বাড়াচ্ছে তো একবার সরিয়ে দিচ্ছে। আর তোমাদের বলা হয়নি, শাশুড়ি মায়ের পাশে যিনি দাঁড়িয়েছিলেন উনি হচ্ছে আমার বড় মাসির শাশুড়ি, আর মেসো শ্বশুরও এসেছিলেন। মামাম খাও, একটু খেতে হয়, আজকে দিনে খেতে হয়। একটু অল্প 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 একটু জিভ লাগিয়ে, ব্যাস অল্প জিভ লাগিয়ে নাও। হ্যাঁ, এই তো গুড বয়। না একটু জল খাও, একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। উলু দাও, উলু দাও। এখন যে আশীর্বাদ করছে সে হচ্ছে আমার যা। তোমরা নিশ্চয়ই জানো যারা আমার ভিডিও এর আগে দেখেছো। আর এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন আমার বড় মেসো শ্বশুর। তো দেখো এখন মা আশীর্বাদ করছে। তো মা আর দাদা এসেছে, তো বাবা আসেনি। তো এখন মা সবে মাত্রই এসেছিল। তো ওই দেখো, তো ওই জন্য মা কাপড়টা পরে, যে কাপড় পরে এসেছিল তো সেই কাপড় পরে না। ও ঠিক আছে। আর এটা কে বলো তো বন্ধুরা? এটা হলো আমার দাদা। না দে না, পায়েস দে, দইও দে, দুটো মিলিয়ে দে। খাবি কিন্তু যখন খাওয়াবে মামা, আমার দিকে তাকাবি। চলো হয়ে গেল, অনেক ফটো তুলেছিস তুই। আর এটাও একটা আমার মাসি হয়। টাকা এবার আমাদেরকে টাকা আপনার দিকে তাকি হাস শোনা, হাস চোখ খুলে হাসো ভালো করে। নাও খেয়ে নাও বাবা।
চুনু হ্যাঁ তুলে নিয়েছি, নাও তুমি খাও। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, তো একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন সবাই মিলে ঘর সাজাচ্ছে। তো পুকুর বাবাও চলে এসেছে, পুকুর বাবার অফিস ছিল। এদিকে দাদা দেখো বেলুন সব সাজাচ্ছে। এখানে আমার মেসো শ্বশুর উনিও ছিলেন, তো উনি ভিডিওর সামনে আসতে চাইছিলেন না, ওই জন্য ওনাকে তোলা হয়নি। তো দেখো সবাই মিলে এখন ঘর সাজানো হচ্ছে। হ্যাঁ ওটা উপরে দিয়ে লাভটা নিচে দিলে ভালো হতো। ও ঠিক আছে ছাড়ো, লাভ নিচে খোলা যাবে তো? না না ছেড়ে দাও, এটা ভালো লাগে সবসময় এক রিমোটটা কিন্তু খুঁজে পাচ্ছি না। এগুলো এখানে লাগিয়ে দে। হ্যাঁ এগুলো এখানে লাগিয়ে দে, ওইখানে একটা লাগিয়ে দে। এই জানলা একটা পর্দা মিডিলে দে। পথ দেয় না ওই দেওয়া। তো সবাই মিলে এখানে ডিসকাস করছিলাম কিভাবে বেলুনটা কোন দেয়ালে লাগানো যায় আর কি। তো যাই হোক করে আমরা একটা সাজিয়েছি। তো যেহেতু এটা 3 বছরের জন্মদিন ছিল, তো 5 বছরের জন্মদিনটা প্ল্যান আছে যে বড় করে করার। আর দেখো এই যে কাকিমা, তো এটা হচ্ছে আমার জায়ের মা, আর এই যে মেসো শ্বশুর, এটা হচ্ছে ছোট মেসো শ্বশুর। তো ফ্রেন্ডস এখন রান্না চলছে, তো চলো দেখাচ্ছি তোমাদের রাতের বেলার মেনু। লোকজন আসছে, এখানে মশলা কষা চলছে, এখানে প্রেশারে সিটি পড়ছে, আলুর দম হবে, আর এখানে ছোলার ডাল হবে বলে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এখন হবে পুকুর জন্মদিনের কেক কাটা। আর পুকুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা ওর বাবা ওকে দিয়েছে। তো চলো এখন পুকুর জন্মদিনের কেক কাটা যাক। তো দেখো যারা যারা বাচ্চারা আসা ছিল সবাই এসেছে, তো সবাইকে নিয়ে এখন আমরা সবাই মিলে এখন কেক কাটবো। Happy birthday to you. Happy birthday dear Shanmik. Happy birthday to you. এ বাচ্চা তো দি দাও। তুই যাচ্ছিস কেন? বনুকে দিয়েছো? হ্যাঁ ওদিকে খাওয়াচ্ছে ছেড়ে দাও, বনুর মুখে দেখে ওদিকে চেটে দিয়েছে। টাকাকে দিয়ে মামাকে দাও। বনু চেটেই যাচ্ছে, দেখ বনু বনুর কাজ করছে। টাকা আছে, টাকা দাও। চেটে দিয়া চাদর আছে না? কাম্মাকে দে কাম্মাকে দে। কাম্মাকে দাও, কাকাকে দাও। ও খাওয়া দেবে না। দাদা ধরে যা না। যা যা সবাইকে খাওয়ানোর পরে নিজে খেতে যাচ্ছে। আমি কই খাবি? নিচে খেতে যাচ্ছে। একটু করে ঢাকি ঠিক আছে। নে বাবিকে খাইয়ে আয়। মাকে খাও, মাকে একটু খাও। আর মাকে খাওয়া। খাও খাও। এই শানমিক মাকে খাওয়া। মাকে। তো বন্ধুরা জন্মদিনের ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, তবে তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুকুকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো অনেক ভালো হয়। তো চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সাবস্ক্রাইব, টাটা।